আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। খুবই সহজভাবে এই মজাদার নবাবী সেমাই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দেখতে যেমন সুস্বাদু মনে হচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। তো খুবই সহজভাবে এই রেসিপিটা আজকে আমি বানিয়ে দেখাবো। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা গলে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা 3 পদের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ হালকা করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি বাদামগুলো উঠিয়ে নেব এবং একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। এই কাপটা কিন্তু 250 ml এর, তো আমি 2 কাপ দিয়েছি, মানে 500 ml এর লাচ্ছা সেমাই নিয়েছি। তারপর দিয়ে দিব হাফ কাপের একটু কম চিনি এবং হাফ কাপের একটু কম গুঁড়া দুধ দিয়ে ভালো করে সেমাইটা মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি এই সেমাইটা ভেজে নেব। যারা যারা এই নবাবী সেমাই রেসিপিটা বাসায় বানিয়ে খেয়েছেন এবং কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেমাইটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব জর্দা রং বা ফুড কালার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। জর্দা রংটা দেওয়ায় কিন্তু সেমাইয়ের কালারটা একটু দেখতে সুন্দর লাগবে, তো এই কালারটা দেওয়ার কারণে কিন্তু খাবারে কোনো ইফেক্ট পড়বে না। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। তারপর একটা বাটিতে আমি অর্ধেকটা পরিমাণ সেমাই সেট করে নিব। হাত দিয়ে বা চামিচ দিয়ে একটু চেপে চেপে এটাকে ভালো করে মিশিয়ে নিব। বাকি অর্ধেকটা সেমাই আমি রেখে দিয়েছি, পরে দিব। তো এখন এই সেমাইয়ের জন্য আমি একটা ক্রিম তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। সাথে দিয়ে দিব হাফ কাপের কম পরিমাণ গুঁড়া দুধ, এখানে আমি ডানো দুধটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব হাফ কাপেরও কম পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারেন। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে জাল করে নিব একদম ঘন হয়ে আসা পর্যন্ত। এখানে আমি হাফ চামচের মতো কেওড়া জলের সাথে একটু জর্দা রং মিশিয়ে দিয়ে দিব, যাতে এই ক্রিমের কালারটা দেখতে সুন্দর লাগে এবং ফ্লেভারটাও ভালো আসে। আপনারা চাইলে কিন্তু দুইটাই স্কিপ করতে পারেন। ঘন হয়ে আসলে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এটাকে আমি সরাসরি এখন সেমাইয়ের উপর ঢেলে দিব আস্তে আস্তে করে। সবটুকু ক্রিমই এখানে আমি দিয়ে দিব। আমি একটা লেয়ার করব, আপনারা চাইলে কিন্তু 2টা লেয়ারও করতে পারেন। তারপর বাকি যে অর্ধেকটা আমি সেমাই রেখে দিয়েছিলাম এর উপরে এখন দিয়ে ভালো করে এই ক্রিমটাকে ঢেকে দিব। সবশেষে ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে দিব। যেহেতু ক্রিমটা অনেক গরম, তাই গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না। তারপর একটু নর্মাল তাপমাত্রায় আসলে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতেই পারছেন সেমাইটা দেখতে কত সুন্দর হয়েছে এবং ভেতরটা ক্রিমে ভরপুর। মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাবে এবং খেতে মনে হবে অমৃত কিছু। নতুন নতুন আরো মজাদার রেসিপি ও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।